পৃথিবীর সবথেকে পুরনো শহরগুলো কেমন ছিল? কেমনই বা ছিল শহরগুলো দেখতে? এ সম্পর্কে জানার কৌতূহল নিশ্চয় জাগছে। আসুন তবে আজকে প্রতিবেদনে জানি পৃথিবীর সবচেয়ে পুরনো 10 শহর সম্পর্কে। ফিলিস্তিনের অন্তর্ভুক্ত জেরিকো নগরীকে বলা হয় পৃথিবীর প্রাচীনতম জীবিত নগরী। জেরিকোর সাথে জড়িয়ে আছে প্রায় 11,000 বছরের মানব সভ্যতার ইতিহাস। হিব্রু বাইবেলে জেরিকোকে খেজুর গাছের শহর হিসেবে বর্ণনা করা হয়েছে। জেরিকোতে পরপর 20টির বেশি বসতির ধ্বংস অবশেষ আবিষ্কার করেছেন, যার মধ্যে প্রথমটি 11,000 খ্রিস্টপূর্ব বছর আগের। বাইবলস লেবানন পৃথিবীর দ্বিতীয় প্রাচীন এই নগরীর ইতিহাস প্রায় 7,000 বছরের পুরনো। বাইবলস থেকে প্যাপিরাস রপ্তানি হতো, এটাকে প্রাচীনকালে লেখার কাগজ হিসেবে ব্যবহার করা হতো। শহরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। আলেপ্পো 8,000 বছরের পুরনো। আলেপ্পো ছিল সিল্ক রোডের একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র। দামেস্কো প্রায় 10,000 বছর ধরে মানুষের বসতির চিহ্ন মেলে দামেস্কে। তাই অনেকেই দাবি করেন দামেস্কই পৃথিবীর প্রাচীনতম শহর। প্রায় 6,500 বছর পুরনো সুস, যা পৃথিবীর প্রাচীনতম শহরগুলোর একটি। পারস্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ শহর এটি। প্লবদ্বীপ বুলগেরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর, প্রায় 6,000 বছর পুরনো। ত্রকীয়, রোমান এবং বাইজেন্টাইন সভ্যতার মিশ্রণে গড়ে ওঠা এই শহর আজও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। আল ফাইয়ুম মিশর, প্রায় 6,000 বছর আগে গোড়াপত্তন ঘটে এই শহরের। গ্রিকদের কাছে আল ফাইয়ুম পরিচিত ছিল কুমিরের শহর হিসেবে। বৈরুত লেবাননের রাজধানী এবং দেশের বৃহত্তম শহর। এই শহরের সাথে জড়িয়ে আছে কমপক্ষে 5,000 বছরের ইতিহাস। তুরস্কের দক্ষিণে আনাতোলিয়া অঞ্চলে অবস্থিত গাজিয়ান্টেপ। তুরস্কের দক্ষিণে আনাতোলিয়া অঞ্চলে অবস্থিত গাজিয়ান্টেপ এই শহরটির পৃথিবীর অন্যতম প্রাচীন শহর। বর্তমানে গাজিয়ান্টেপ শহরে প্রায় 15 লক্ষ অধিবাসী বাস করে। লেবাননের তৃতীয় বৃহত্তম শহর সিডন। আলেকজান্ডার দ্য গ্রেট 333 খ্রিস্টপূর্বাব্দে সিডন জয় করেন। বলা হয়ে থাকে যীশু খ্রিস্ট এবং সেন্ট পল নাকি এই শহরে এসেছিলেন।